আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। এই যে আমি শ্বশুর বাড়িতে এসেছিলাম, আজকে চলে যাচ্ছি। যেহেতু বাচ্চাদের স্কুল খুলে যাবে তাই আর বেশি দিন থাকা যাবে না। প্রয়োজনের তাগিদে কিংবা বাচ্চাদের স্কুলের জন্য শহরে থাকতে হয়। এই যে যেহেতু আসবো, মাকে ফোন দিয়ে দিয়েছি। মা আমাদের জন্য খাবার রেডি করেছে। এখানে ভর্তা ছিল, আর ছিল গরুর মাংস, ছিল তিতা করলা ভাজি, আর সাথে ছিল পোরল দিয়ে চামাচ। আমি অনেক দিন পর মনে হচ্ছে খুব একটা রহমতের খাবার খেলাম। যেহেতু আগামীকাল থেকে বাচ্চাদের স্কুল খুলে যাবে তাই বাচ্চাদের টিফিনের জন্য আমি কিছু ফ্রুটস নিয়ে এসেছি। এখন তো অনেক বেশি আম পাওয়া যাচ্ছে, দেখা যায় কিছু মিষ্টি হয় কিছু মিষ্টি হয় না, তাই আমি আম কেটে খেয়ে নিয়ে এসেছি। আপেল, ড্রাগন। এখন আমি একে একে সবগুলো ফ্রুটস খুব সুন্দরভাবে গুছিয়ে নেব, এরপর ধুয়ে আমি ফ্রিজে রাখবো। যেহেতু বাচ্চারা স্কুলে যাবে, বাচ্চাদেরকে দিতে হবে, তাই আগে থেকে ধুয়ে রাখলে আমার কাছে সুবিধা লাগে। যেহেতু অনেক দিন ছিলাম না, 4-5 দিনের উপরে শ্বশুরবাড়িতে ছিলাম, তাই দেখা যায় বাসার বেশিরভাগ ফ্রুটস বা সবজি কিছুই নাই, সব কিছু শেষ হয়ে গিয়েছে। আপনারা সবাই আমার ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। আজকে এই যে সাধারণ খুবই ফ্রুটসের বাজারই করেছি, আর হচ্ছে বাচ্চার জন্য খুব সুন্দর একটা টিফিন বক্স নিয়ে এসেছি, যেহেতু এর আগেরটা নষ্ট হয়ে গিয়েছে। আমি অনেক খোঁজাখুঁজির পর বেশ কষ্ট হয়েছে আমার এই টিফিন বক্সটা পেতে। এবার এরকম 2 পার্টিশনের দেয়া। আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা হলো চট্টগ্রামের একটা ঐতিহ্যবাহী খাবার, ফুনি দিয়ে আলু, মানে হচ্ছে যে চট্টগ্রামের ভাষায় শুটকিকে ফুনি বলে। এই তরকারিটা আমার হাজবেন্ড খুব বেশি পছন্দ করে, আর এটাতে যেই আলুটা দেয়া হয় সেটা শিলা ছাড়া, এটাকে বলা আসুল্লি আলু, লইট্টা ফুনি। আসুল্লি আলু মানে হচ্ছে লইট্টা শুটকি, আর হচ্ছে আলু দিয়ে। চট্টগ্রামের লোক যারা যারা আছে তারা কিন্তু ঠিকই চিনবে বা বুঝতে পেরেছে কি রান্না হবে বা কিভাবে রান্না হবে। যারা বিভিন্ন অঞ্চলে রয়েছে তারা এটা দেখতে পারেন, তাদের কাছে ভালো লাগবে। এই জন্য আমি হালকা একটু গরম পানি করেছি, দেখতে পেরেছেন। গরম পানি করে শুটকিগুলোকে 10-15 মিনিট ভিজাতে দিয়েছি। এবার অন্য একটা পাত্র নিয়ে নিব, সেখানে আমি তেল দিয়ে নিব, আর দিয়ে নিব পেঁয়াজ, আর এখানে হলুদ, মরিচ আর হচ্ছে শুকনো মশলার গুঁড়ো দিয়ে নিব। দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব 10-15 মিনিট। এটা তেলটা উপরে ভেসে আসা পর্যন্ত অপেক্ষা করব। এরপর আমি আলুগুলো দিয়ে নিব। আলুগুলো দিয়েও আমি অনেকক্ষণ কষাবো, যতক্ষণ না পর্যন্ত হাফ সেদ্ধ হয়। এরপর আমি যে শুটকিগুলো নিয়েছিলাম, শুটকিগুলোকে খুব ভালোভাবে আমি গরম পানি দিয়ে 3-4 বার করে ধুয়ে নিব, কারণ শুটকিতে অনেক বেশি বালু থাকে। তারপর আমি এখানে শুটকিগুলো দিয়ে শুটকিগুলোকে আরো 5-10 মিনিটের মতো কষিয়ে নিব খুব ভালোভাবে। যখনই কষানো হয়ে যাবে তখনই এতে আমি হালকা পরিমাণে পানি দিয়ে নিব। লাস্ট পর্যায়ে এখানে আমি একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিব। ধনিয়া পাতা দিলে আরো বেশি ফ্লেভার আসে। দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর বলক এসেছে, আর কি সুন্দর কালার এসেছে, মাশাআল্লাহ। এটা খেতেও খুব বেশি মজা হয়েছিল। আমরা রাতে এটা দিয়ে খাবার খেয়েছি, মাশাআল্লাহ। আমার বাসায় তো যে সুন্দর একটা স্মেল এসেছিল এই শুটকি আর আলুর। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এই ড্রাই ফিশ নিছি, আলু দিবা। কেন খাবা না? কেন খাবা না? এরপর আমাদের খাওয়া দাওয়া শেষ, বাচ্চারা একটু টিভি দেখছে, আর আমি এখানে কালকের জন্য বাচ্চাদের স্কুলের ড্রেস আর হচ্ছে যা যা প্রয়োজনীয় জিনিস আছে সবগুলো আমি বের করে নিয়েছি, আর যেগুলো যেভাবে লাগাতে হবে সেগুলো ঠিক সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি, কারণ সকালবেলা উঠে খুব তাড়াতাড়ি হুড়াও হয়ে যাবে, তখন আর এগুলো আমি লাগাতে পারবো না, ভুল হয়ে যাবে, দেখা যাবে একটা করলে আর একটা করা যাবে না। সকালবেলার সময় খুব বেশি কম থাকে। আপনি যদি আপনার কিছু সময়ের কাজ কিংবা সকালের কিছু কাজ রাতে গুছিয়ে রাখেন, বা রাতের কিছু কাজ সকালে গুছিয়ে রাখেন, ঠিক সেম কাজ যদি মেহমান আসলে কিছু রান্নাবান্না আপনি আগে গুছিয়ে রাখেন, তাহলে বিষয়টা খুব বেশি সহজ হয়ে যায়। এরপর আমি বাচ্চাদের স্কুলের কাপড়গুলো খুব সুন্দর করে আয়রন করে নেব। আজকে এই পর্যন্ত। আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।